আসসালামু আলাইকুম গাইস। আজ আপনাদের একটা আমি রিভিউ দেব সিক্রেটস অফ জায়নিজম। গণতন্ত্র রাষ্ট্রের যে জায়নামাজের ভয়ঙ্কর পরিকল্পনা আপনাদের একটু পড়ে শোনাই। চাইলে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি দ্বারা অনেক কাজ করিয়ে নেওয়া সম্ভব, কারণ তার প্রতি সাধারণ মানুষের পূর্ণ বিশ্বাস থাকে। আজ যে শাসন ব্যবস্থা পৃথিবীর অধিকাংশ দেশে অনুসৃত হচ্ছে তা হলো গণতন্ত্র। একই সঙ্গে আরেকটি ব্যবস্থা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে, তা হলো সমাজতন্ত্র। এর আগে যে ব্যবস্থাটা বিশ্বজুড়ে ছিল তা হলো রাজতন্ত্র। আর গণতন্ত্র বলে জনগণ দ্বারা নির্বাচিত সরকার পুরো দেশের শাসনভার গ্রহণ করবে, তাই বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস। তবে এই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রতিটি দেশেই অনেক চওড়া উচ্চায়া পাড়ি দিতে হয়, যার মধ্যে থাকে দাঙ্গা হাঙ্গামা, ধর্মঘাট, অগ্নিকাণ্ড, সামরিক বিপ্লব সহ আরো অনেক কিছু। কিভাবে একটি গণতান্ত্রিক দেশের জন্ম হবে তা নিয়ে চতুর্থ প্রটোকলে আলোচনা করা হয়েছে। এখন আপনাদের যেটুকু করে শোনাবো, যে সিক্রেটস অফ জায়নিজমের মূল অংশ, এখন আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কি ভয়ঙ্কর পরিকল্পনা! বহুদা প্রিয় একটি দেশ গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ পায়। প্রথম ধাপে পুরো দেশের বর্বর যুগের ন্যায় দাঙ্গা বা হাঙ্গামা ছড়িয়ে পড়ে, আর মানুষ নির্বোধের মতো ডান পক্ষ কিংবা বাম পক্ষের সমর্থন করিয়া রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে। দ্বিতীয় ধাপে অবৈধ স্বৈরশাসকের জন্ম হয়। যদিও স্বৈরশাসক বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না, কিন্তু তার প্রভাব চিরস্থায়ীভাবে থেকে যায়। এ সময় জনপ্রিয় কিছু নেতার কর্মী জন্ম হবে। পরে তাদের মধ্য থেকে এমন কাউকে ক্ষমতায় আনা হবে যারা শুধু আমাদের পক্ষেই কাজ করবে, প্রয়োজনে আমরা তাকে সরিয়ে দিতে পারবো। জান্টাইলিনদের কেউ এই গোপন খেলাটি বুঝতে পারবে না। তারা শুধু জনপদী নির্বাচন করা নিয়েই ব্যস্ত থাকবে। এবার বুঝতে পারতেছেন যে ইহুদিদের কি ভয়ঙ্কর পরিকল্পনা। যেরকম হাসিনা রেডে যদি আপনারা একটু উদাহরণ সৃষ্টি করতে পারেন, যে আমাদের বাংলাদেশে যে অবস্থান করতেছে বর্তমান যে রাজনীতি, দেখেন ঠিক এই লেখাটার সাথে হুবহু মিল আছে কিনা। এই তাদের এই পরিকল্পনার সাথে বাংলাদেশের রাজনীতি দাঙ্গামা হাঙ্গামা জড়িয়ে আছে কিনা। তাদের কথা ছাড়া বাংলাদেশ কি আমেরিকা বা ইসরায়েলের কথা বাইরে যেতে পারবে? পারবে না। যখন মনে করেন যে ইসরায়েলের কথা বা আমেরিকার কথার বাইরে যখন যাবে, যুদ্ধ বাংলাদেশের সাথে ইসরায়েলের সরাসরি কোনোই নাই, মানে সম্পর্ক নাই, কিন্তু পারস্পরিক বা ঘুরে পেছে একটা সম্পর্ক আছে, আমেরিকার সাথে সম্পর্ক আছে। যদি তাদের কথার বাইরে যায় তখন কি করবে? বাংলাদেশে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিবে, ইন্ডিয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিবে। ফলে বাংলাদেশ একটা রসাতলে পড়ে যাবে। বাংলাদেশের অর্থ মানে মানে আধুনিক যে একটা আছে স্টেপ বাই স্টেপ, এটা ডাউন হয়ে যাবে। আপনার জীবন, প্রত্যেকেরই জীবন কি হবে? ডাউনে চলে যাবে। তখন সবার একটু খারাপ লাগবে, আর অর্থনীতি তো হারাবে, মুদ্রাস্ফীতি বাড়ে যাবে, ঋণের বোঝা বেড়ে যাবে। এটাই হচ্ছে জায়নামাজদের পরিকল্পনা। আপনি যদি একটু এই লেখাটার সাথে আপনি বাংলাদেশের যদি একটু মিল করেন, এভাবেই কিন্তু আপনার ইহুদিরা বা আপনাকে আমাকে সবাইকে নিয়ন্ত্রণ করতেছে। এই যে সামনে নির্বাচন হবে, কিছুদিন পরই তো চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে। এখানে কত ধরনের লেনদেন যে হবে আপনারা বুঝতেই পারতেছেন। কত ধরনের কাজ বাজ হবে, বেশিরভাগ খারাপ কাজই হবে, কারণ ঘুষের লেনদেন, এই মাতুব্বের সেই মাতুব্বের আরো অনেক কিছু। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনাদের দেখা হবে অন্য কোনো দিনে। ধন্যবাদ।